হাই বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো তো? ভালো থাকতে হলে খেতে চাই পুষ্টিগুণ অটুক রেখে মজার মজার রান্না। দেখো, মাছ ও সবজির মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সৃষ্টি হয়েছে। সবজির কালার যথাযথভাবে ফুটিয়ে তোলা নির্ভর করে মনের ইচ্ছা শক্তির উপর। যে কোনো রেসিপির আকর্ষণীয় রং এবং মনোমুগ্ধকর ঘ্রাণ খাবার খাওয়ার প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতি শুক্রবারের মতো আবারও যথাসময় চলে এলাম তোমাদের মাঝে নতুন পদ্ধতির আকর্ষণীয় একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি বোয়াল মাছের ঢেঁড়স। তাহলে চলো যাই রান্নাঘরে। এখানে পিঙ্ক সল্ট 1/3 চামচ ঢেলে নিলাম। অ্যাড করলাম 1/4 চামচ হলুদের গুঁড়ো, তারপরে 1/4 চামচ মরিচের গুঁড়ো। এখন ভালো করে মিশিয়ে নেই। এখানে 4 পিস বোয়াল মাছ কেটে কুটে ধৌত করে নিলাম এবং মশলা দ্বারা ভালো মতো মেখে নেই। মাখামাখি শেষ করে এভাবে 10 মিনিট রেখে দিই। এখন 4 টুকরা মাছের জন্য 8 পিস ঢেঁড়স নিলাম। এর বেশি নেওয়া যাবে না। ঢেঁড়সের দুপাশ এভাবে কেটে নিলাম। 125 গ্রাম সরিষার তেল নিলাম। চুলা অন করে হাঁড়ি ভালো মতো গরম করি, তারপর তেল ঢেলে দিলাম। তেল গরম হওয়ার সাথে সাথে এক এক করে মাছ ঢেলে দিলাম। তেলের উপর মাছগুলো ভালো মতো ভেজে নিই। তারপর মাছগুলো উল্টে দিব। মাছ ভাজা শেষে মাছগুলো উঠিয়ে রেখে দিলাম। এখানে আছে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কাটা। ওই তেলের ভিতর পেঁয়াজ কাটা ঢেলে দিলাম এবং বারবার নাড়তে থাকি। এই পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে নিব। ভাজার পর রসুন বাটা ঢেলে দিই। কিছুক্ষণ পর আদা বাটা ঢেলে নেড়ে দিই। এদিকে কাঁচামরিচ কেটে নিলাম এবং ধনেপাতা প্রয়োজন মতো নিলাম। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং পিঙ্ক সল্ট ঢেলে দিলাম। নেড়ে চেড়ে কিছুক্ষণ পর কিছু পানি যোগ করি। এখন জিরা এবং ধনে গুঁড়া ঢেলে দিই এবং বারবার নাড়তে থাকি।
ভালো মতো মশলা ভাজা হলে ভাজা মাছগুলো ঢেলে দিলাম। এই মশলার সাথে মাছগুলো ভেজে নিই। কিছুক্ষণ পর 500 গ্রাম পানি ঢেলে নেড়ে দিব। বারবার নেড়ে চেড়ে এখন ঢেকে দেব। তিন মিনিট পর ঢাকনা উঠাই। এখন ঢেঁড়সগুলো উপরে দিয়ে আবার ঢেকে দেব 2 মিনিটের জন্য। দুই মিনিট পর ঢাকনা উঠিয়ে ফেলব এবং এখন আর ঢাকনা দিব না। এখন কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম। তারপর ধনেপাতা ছিটিয়ে দেব। ধনেপাতা ছিটিয়ে দেওয়ার সাথে সাথে চুলা থেকে নামিয়ে ঢেলে ফেলব। আমি একটি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, ঢেঁড়সের সবুজ রং নষ্ট হওয়ার আগে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে এবং সাথে সাথে ঢেলে ফেলতে হবে, তা না হলে কালারটা নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকল বন্ধুদের পাশে থেকো। আল্লাহ হাফেজ।